আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। ৩ মে শুরু হবে দেশজুড়ে। রাজশাহী, ঢাকায় আরও ৩ শিশুর প্রজন্মকে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর পুরে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকার। জ্বালানি তেলের সংকট, ডিপো থেকে চাহিদা অনুযায়ী না মেলায় রেশনিং পদ্ধতিতে বিক্রি। 7টায় আসছি, সারা রাত্রি পাম্পের সিরিয়ালে করে রাখছে, আমার গাড়িতে ফুয়েল নাই। সরকারের কাছে জোর বিরু আবেদন করতেছি আমরা যারা সাধারণ জনগণ। আমরা তো আসলে ভাই সরকারের কাছ থেকে অন্য কিছু চাই না, আমরা চাই একটু ভালোভাবে চলবো, ভালোভাবে থাকবো। সময়সূচিতে চলছে অফিস। ফুটপাত দখলমুক্ত করতে সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট এলাকায় ডিএমপির উচ্ছেদ অভিযান। সরকারি কাজে বাধা দেয়ায় দুজন আটক, জরিমানা শুনলেন অনেকে। হঠাৎ করে আইসা কোনো কিছু বলে নাই, আমরা কিন্তু যখন দেখছি ওদিকে ভাঙতেছে তখন আমরা দোকানের ভিতরে ঢুকে গেছি। কত বছর চলছে, এগুলো কিচ্ছু উনি করে নাই, উনি করছে এগুলো কি আজকে ধরে আছে দোকান? এবার বৈশাখী শোভাযাত্রা হবে বর্ষবরণ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধরে রাখতে নামকরণ বিতর্কের অবসান প্রয়োজন, জানালেন সংস্কৃতিমন্ত্রী। ১.৫ বছর ধরে পেশাদারিত্বের সাথে কাজ করছে র্যাব, মন্তব্য ডিজির। বিলুপ্তি না করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। বিরাম চেষ্টায় ইরানে বিধ্বস্ত মার্কিন বিমানের কো পাইলট উদ্ধার। আধুনিক যুদ্ধের সবচেয়ে জটিল এই মিশন চালায় কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সকালে কক্সবাজারের মহেশখালী ও রামুতে ভার্চুয়ালি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। টিকাদান কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সকালে একযোগে ২৮টি কেন্দ্রে শিশুদের টিকা দেয়া শুরু হয়। এছাড়া পাবনা পৌরসভা, সদর ও বেড়া উপজেলা, নওগাঁর পোরশা উপজেলা, যশোর পৌরসভা, চাঁদপুর সদর ও হাইমচর ১৮ জেলার ৩০ উপজেলায় এই কর্মসূচি চলছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। কর্মসূচি চলবে আগামী ৩ সপ্তাহ। আগামী ৩ মে থেকে সারা দেশে শুরু হবে হামের টিকাদান কর্মসূচি, এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। এ সময় তিনি বলেন, অতীতের সরকার টিকা দেয়নি বলে হাম বজ্রপাতের মতো এসেছে। প্রথম পর্যায়ে টিকা দেয়া হচ্ছে 30টি উচ্চ ঝুঁকি। এটা একটা বড় রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না, এবং বাচ্চাগুলি বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর পুরে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকার। এই রোগের বিরুদ্ধে, এই প্যান্ডেমিকের বিরুদ্ধে, এই মিজেলের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে ইনশাআল্লাহ আমরা বাঁচানোর চেষ্টা করব। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশজুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীতে আজও জ্বালানি তেল সংগ্রহে কয়েক কিলোমিটার দীর্ঘ সারি দেখা গেছে ফিলিং স্টেশনগুলোয়। ভোর থেকেই অপেক্ষায় গ্রাহকরা। তাদের অভিযোগ, অবৈধভাবে মজুত করার কারণেই তেলের এই সংকট। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে নিয়মিত সরবরাহ এলেও চাহিদা পূরণে তা অপর্যাপ্ত। জানান, প্রতিদিন ডিপো থেকে একই পরিমাণে তেল পাচ্ছেন। জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি কমছেই না। সংকটের কারণে রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। কয়েকদিন ধরেই বন্ধ রয়েছে বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প। মালিকরা বলছেন, চাহিদা মতো তেল না পাওয়ায় ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। প্রশাসনের তথ্য অনুযায়ী পেট্রোল ও অকটেন চাহিদার তুলনায় অনেক কম মিলছে। সংকট রয়েছে ডিজেলেরও। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগেও জ্বালানি তেল নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। জ্বালানি তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। তেলের গাড়ি আসার খবর পেলে ফিলিং স্টেশনগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। কোনো তেল পাইনি, আজকে আবার দাঁড়াইছি, কি যে হবে সামনে বলা যাচ্ছে না। সকাল 10টা থেকে এখানে দাঁড়ায়, 2 লাইন পর্যন্ত এসে দিচ্ছি, ডান পাশ দিয়ে ঢুকতেছে, তারপরে প্রশাসন কিছু বলতেছে না। তেলের মনে
হয় সংকট নাই, কিন্তু আমরাই সংকট তৈরি করতেছি। বুলেট দিয়ে দিচ্ছে 12টার দিক থেকে তেল দেওয়া শুরু করবে, এটা কোন পলিসি? তেল তো ছিল তখন থেকে, যদি আমাদের তেলটা দিত তাহলে আমাদের এই রোদের মধ্যে ভোগান্তি ভোগ করতে হইতো না। বোতল নিয়ে অনেকেই আসা হচ্ছিল, তো আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম। এরপর প্রশাসন তাদের যতটুকু সম্ভব একজন ফোর্সের একজন লোক পাঠিয়েছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে অপ্রতুল আমাদের এখানে চাহিদার তুলনায়। নিউ মার্কেট এলাকায় সড়ক দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ফুটপাতে মালামাল রাখার দায়ে 16টি দোকানকে 84,000 টাকা জরিমানা করা হয়। অবৈধ যানবাহন পার্কিংয়ের জন্য 40টি ভিডিও মামলা ও পজ মেশিনে 10টি মামলা করা হয়েছে। সকাল 10:30টার দিকে এই অভিযান শুরু হয়। নেতৃত্ব দেন ডিএমপির রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ ও রমনা ডিভিশনের এডিসি রোমানা নাসরিন। মূলত সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু করে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের সড়ক দখল করে বসানো সকল দোকানপাট উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদারদের পুনরায় দোকান না বসাতে সতর্ক করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেয় দুজনকে আটক করা হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন সড়কে অবৈধভাবে বসানো সকল দোকানপাট সরিয়ে দেওয়ার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। বলে নাই, আমরা কিন্তু যখন দেখছি ওদিকে ভাঙতেছে তখন আমরা দোকান ভিতরে ঢুকে ফেলছি। দণ্ড 5,000 টাকা দণ্ড দিল আর কি। তো নামটা স্যারের বললাম, দেখেন আমরা আজকে একটু সেক্টিভাইজ করে নামটা একটু আজকের জন্য আমরা শেষ আর উঠাবো না। 16টা দোকানকে আমরা 84,000 টাকা জরিমানা করেছি। আমরা অবৈধ পার্কিংয়ের কারণে, অর্থাৎ যেখানে আমরা মালিক খুঁজে পাইনি, অর্থাৎ কোনো গাড়ি পার্কিং করা আছে কিন্তু কোনো মালিক নাই, তাদেরকে আমরা ভিডিও মামলা দিয়েছি। মোট 40টা ভিডিও মামলা দেওয়া হয়েছে। আর যে গাড়িগুলো আমরা পেয়েছি, গাড়ির মালিকও আছে, সেই মালিকগুলোকে আমরা স্লিপে মামলা দিয়েছি, পদ মেশিনে মামলা দিয়েছি 10টা মতো। কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এবং তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও অস্বীকার করে। এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ভাটালা এলাকায় ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই। সব ধরনের বিভেদ বা হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সময় চলমান জ্বালানি সংকট নিয়ে মন্ত্রী জানান, সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। ফখরুল বলেন, পর্যাপ্ত জ্বালানির মজুদ আছে। সরকার এই তথ্য জানালেও কিছু সংখ্যক মানুষ বাইক নিয়ে বারবার তেল নিচ্ছে, যা খুবই দুঃখজনক। আজকে আপনাদের যে বিশেষ দিন স্টার সানডে, এই দিনটি আপনাদের বিশ্বাসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা ইতিমধ্যে করেছে এবং এখন পর্যন্ত সেরকম একেবারেই নাই এই বিষয়টা নিয়ে। অনেকগুলো জায়গায় 8,000, 9,000, 10,000, 30,000 ব্যারেল তেল পর্যন্ত পাওয়া গেছে মজুত করা। এটা আপনাদের জনগণকেও কিন্তু এটা রোধ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। এমনটাই জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নামকরণ নিয়ে এক ধরনের মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। নামকরণ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিভাজন নয়, বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য ধরে রাখতেই নামকরণ নিয়ে বিতর্কের অবসান প্রয়োজন বলেও মনে করেন সংস্কৃতি। আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না, শোভাযাত্রা হবে